নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওটস ও ভেজিটেবলস দিয়ে সুস্বাদু হেলদি একটি টিফিন রেসিপি। বন্ধুরা, বাচ্চারা সাধারণত ভেজিটেবলস খেতে চায় না। আপনারা যদি এইভাবে স্কুলের টিফিনে বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা নিমিশেই খেয়ে ফেলবে। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। আমি এখানে হাফ বাটির একটু বেশি ওটস নিয়েছি 2 চামচ টক দই, আর নিয়েছি সুজি হাফ বাটি। এখন কড়া গরম করে দিয়ে দেবো ওটসটা খুব ভালো করে নেড়েচেড়ে শুকনো খোলায় ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে দিলে হজমের সুবিধা হয়, হজমটা খুব ভালো হয়। ওটসটা খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ওটসটা ঢেলে নিয়েছি। এভাবে হাত দিয়ে দোলে দোলে একটু গুঁড়ো করে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটু গুঁড়ো করে নেব, ম্যাশ করে নেব। এখানে নিয়েছি সুজি, হাফ বাটি সুজি নিয়েছি। সুজি দিয়ে দিলাম। দিয়েছি টক দই, এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ওটসের সাথে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর একটু জল দিয়ে মিশিয়ে নেব। বেশি পাতলা করব না, যেহেতু সুজি আছে, সুজি ফুলে গিয়ে অনেকটা শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব, রেস্টিংয়ে রেখে দেব। এখানে কিছুটা ভেজিটেবলস নিয়েছি, দেখুন। নিয়েছি বাঁধাকপি 1 বাটি, নিয়েছি মটরশুঁটি হাফ বাটি, নিয়েছি গাজর, নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। সবগুলো ভেজিটেবলস আমি এখন গ্রেট করে নেব। একটা হ্যান্ড চপার নিয়েছি, হ্যান্ড চপারের মধ্যে সবগুলো ভেজিটেবলস দিয়ে দেব। বাঁধাকপি দিয়েছি কিছুটা, এতটা বাঁধাকপি আমি দিচ্ছি না। মটরশুঁটি দিয়ে দেব, পেঁয়াজ লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। সবগুলো ভালো করে গ্রেট করে নেব। সবগুলো ভেজিটেবল খুব ভালো করে হ্যান্ড চপারে গ্রেট করে নিয়েছি, দেখুন। এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই ভেজিটেবলসগুলো একটা বাটির মধ্যে রেখে দেব। ভেজিটেবলসগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে দেখুন 30 মিনিট পরে ফিরে এলাম। 30 মিনিট পরে কতটা সুজিটা ফুলে গিয়ে কতটা গাঢ় হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা ভেজিটেবলস। সবগুলো ভেজিটেবলস এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো চাট মশলা। এখানে আমি চাট মশলা নিয়েছি 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিয়েছি। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ওটসের সাথে। মশলা ভেজিটেবলস খুব ভালো করে ওটসের সাথে মিশিয়ে নিয়েছি। আর একটু সামান্য জল দিয়ে দেব। বেশি পাতলা না, বেশি মোটা না, মাঝারি ঘনত্ব রাখতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ব্রাশ করে নেব। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানের উপরে। এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে হাতা দিয়ে এভাবে ছড়িয়ে দেব চারিদিকে। হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। 1 পিঠ ভাজা হয়ে গেলে আবার পিঠ উল্টে দেব।
আরও একবার উল্টে দেব। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই টিফিনটা বানাতে কোনো তেল লাগে না, হালকা তেলেই টিফিনটা বানানো হয়ে যায়। আবার একটা এরকম হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে ওপরটা সমান করে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব ওপর থেকে। আরও একটা পিঠ উল্টে দেব। এই টিফিনটা বানাতে কোনো তেলই লাগে না, হালকা তেলেই টিফিনটা হয়ে যায়। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নেবেন হেলদি টিফিন। এই টিফিনটা যেমন হেলদি তেমনি খেতেও খুব সুন্দর টেস্টি আর খুব সুন্দর সফট, একদম পুরো নরম। আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর হয়ে গেল। দেখুন বন্ধুরা, ওটস দিয়ে কত সুন্দর হেলদি একটা টিফিন তৈরি হয়ে গেল। আপনারা সকালে ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে হোক, এইভাবে একবার বানিয়ে দেবেন। টিফিনটা কেমন হলো দেখুন, কতটা নরম। দেখুন কতটা নরম হয়েছে। আর এগুলো সবগুলো ভেজিটেবলসের গুণ এর মধ্যে আছে। বাচ্চারা তো ভেজিটেবলস খেতে চায় না, এইভাবে বানিয়ে দিবেন, বাচ্চারা নিমিষেই খেয়ে ফেলবে। আপনারা যারা ওয়েট লস করছেন তারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই ওটসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।